সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে এই মহড়া বলছেন সংশ্লিষ্টরা। দুর্গম চরাঞ্চলে জরুরি উদ্ধার অভিযানের মহড়ায় নামছে সেনাবাহিনীর হেলিকপ্টার। আকাশে উড়ন্ত হেলিকপ্টার দেখতে চরাঞ্চলের শিশু বৃদ্ধ সহ নানা বয়সী মানুষের ভিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চরাঞ্চল ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিতে হেলিকপ্টার মহড়ার প্রদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকার খেডুরুয়া চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভোট ডাকাতি এবং ভোট সেন্টারে অনেক সময় মারামারি ঝগড়াঝাটি এরকম একটা পরিবেশ তৈরি হয়। হেলিকপ্টার আসছে এলাকায়, এই সেন্টারে অনেক গন্ডগোল হয়, মারামারি হয়। জেলার ঝুঁকিপূর্ণ ও নদ নদী অববাহিকায় দুর্গম চর এলাকার ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনের আগেই এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। জেলার 4টি সংসদীয় আসনের 706টি ভোটকেন্দ্রের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16টি নদ নদীর অববাহিকার 4.5 শতাধিক চরাঞ্চলের প্রায় 150টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, লালমনিরহাট সদরের নেছারিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্র এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠেও যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভোটারদের পাশাপাশি পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সহ সব বাহিনী সমন্বিত এই মহড়ায় ভোটকেন্দ্র দখল বা বিশৃঙ্খলা প্রতিরোধের কৌশল তুলে ধরা হয়। দুষ্কৃতিকারীরা হামলা চালালে কিভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা যায় তা হাতে কলমে অনুশীলন করেন সদস্যরা।